সবসময় ধবধবে সাদা পাঞ্জাবি ও নুরানি চেহারার সার্জিসও 15 জুলাই 2025 ফেসবুকে স্বীকার করে নিলেন অবৈধভাবে টাকা নেয়ার কথা। দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত এনসিপির কাকে বিশ্বাস করে দলটিকে আগামী দিনে ভোট দেবে? গত কয়েকদিনে সামাজিক মাধ্যমে সার্জিসের একটা ফোন রেকর্ড ভাসছে, যাতে একজন নারীর কাছ থেকে টাকা নেয়ার পর দেখা করার কথা বলে বাংলা মোটর গুলশানে ঘুরাচ্ছেন। বাংলা মোটর ওই যে আমাদের যে বিল্ডিং, ওখানে যে রেস্টুরেন্ট, ওখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি, বা ওখানে থাকতে পারেন। আমাদের মিটিং 5টা 5:30 পর্যন্ত চলবে। এরপরে ওই নারীর কাছ থেকে 48 লাখ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। দলের ডোনেশনের কথা বলে সার্জিস একটি আইফোনও নিয়েছেন। তবে আইফোনের রসিদকে ভুয়া দাবি করেন সার্জিস। ওয়ালটন ও পার্টেক্স থেকে ওই নারীর মাধ্যমে 2,80,000 টাকা হাতিয়ে নেয়ার প্রমাণও রয়েছে এনসিপির নুরানি নেতা সার্জিসের বিরুদ্ধে। তবে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটগুলোকে দুর্বল দাবি করলেও তা যে সার্জিসের সাথে আলাপ, সেটা স্বীকার করেছেন নিষ্পাপ সার্জিস। 14 মে 2025 একটি ভিডিওতে দেখা যায় এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন সার্জিসের নামে 7 লাখ টাকা নিয়েছেন। এখানে 7 লাখ টাকা আছে। প্রশ্ন উঠেছে, এমন অনৈতিক অর্থের কারণেই সার্জিস 150টি গাড়ি বহর নিয়ে শোডাউন করেছেন। দেশের মানুষ জানতে চান, মুখে নীতির কথা বলে সার্জিস এভাবে সরকারি কাজ ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কত টাকা হাতিয়ে নিয়েছেন।